দেখেই তো বুঝতে পেরেছি। নাম কি, থাকিস কোথায়? তুমি কে? সুতানুরের জঙ্গলের নাম শুনেছি। সুতানুরের জঙ্গল, তাহলে তুমি তুমি কি সেই ডাকাত গোপুরা? নাম শুনে জমি করছে, কিন্তু ডাকাত তো আমি ছিলুম না। ছিলুম একজন গরিব চাষি। জমিদারের জমিতে ফলাতাম সোনার ফসল, তা দিয়ে কোনো মতে আমার দিনটা কেটে যেত। একদিন মাঠ থেকে ফিরে এসে বউটার কাছে চাইলুম দুটো ফ্যান। ফ্যানের পরিবর্তে দিলে দু ফোঁটা চোখের জল। ঘরের ভেতর থেকে রুগ্ন ছেলেটা ক্ষীণ কণ্ঠে বাবা বাবা বলে কেঁদে উঠল। ঠিক থাকতে পারলুম না, ছুটে গেল জমিদারের কাছে। রুগ্ন ছেলেটাকে চিকিৎসা করাবো বলে দুটো টাকা চাইল। টাকা পেলে পেলুম, তবে টাকা নয়, দু ঘাত চাবুকের আঘাত। ফিরে এলুম ঘরে, এসে দেখলাম বউটা একটা গাছের ডালে ঝুলছে। ছেলেটা মরে কাঠ হয়ে গেছে। সেই থাকতে পারলুম না, ছুটে গেলুম ধনীর জলসাগরে। গায়ে তখন মত্ত বেঁচিয়ে ধরে ঢুকে পড়লুম জলসাগরে। ধনীর দোলাও ছুটে এলো, হাতের ছুরিখানা আমল বসিয়ে দিলুম তার বক্ষে। ফিনকি দিয়ে রক্ত ছুটল। সবাই পালিয়ে গেল। জলসাঘরের মহর ভর্তি ঘোড়াটা কাঁধে নিয়ে ফিরে এলুম ঘরে। সেই রাতে ছেলে বউকে ভিটে মাটিতে কবর দিয়ে সেদিন থেকে মরে গেল এই মানুষ কখন। কিন্তু জেগে উঠল এই ডাকাত গোপন, লুটের গোপন, রক্ত পিপাসু গোপন।